সম্বলে মনুষ্যং ভবিষ্যতে ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব নম ও গোবিন্দ নম শ্রীশ্বর নম ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নম গণ বিষ্ণু শ্যাম ও শ্যামরায় ও শিব ও দুর্গতি মহামায়া মহালয়া বৃষ্টি মাতৃগ ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আমরা দেখেছি মুসলিম তিনি হিন্দুদের দুর্গাপূজায় অংশগ্রহণ করে তাদের সাথে নৃত্য করছে, নাচানাচি করছে, গান করছে। একজন মুসলিম তার মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, একজন মুসলিম হয়ে তিনি কিভাবে তাদের দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারে আর অংশগ্রহণ করে তাদের দেবীর সামনে একসাথে একাকার হয়ে নাচ গান করতে পারে, তার মধ্যে মুসলমানিত্ব হতে পারে না। এইগুলো প্রত্যেকটা কাজ মুসলমানের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? একই রাষ্ট্রে মুসলিম, হিন্দু, খ্রিস্টান বসবাস করবে। আমরা প্রত্যেকেই শান্তির সাথে বসবাস করতে চাই। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা প্রয়োজনে তারা যেন তাদের কাজ সুন্দরভাবে করতে পারে আমরা সহযোগিতা করব। কিন্তু মুসলিম হিসেবে তাদের কাজে অংশগ্রহণ করে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের সাথে গান করা, নাচ করা একজন মুসলমানের জন্য হারাম। এগুলো প্রত্যেকটা কাজ মুসলমানের জন্য হারাম। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যেই গোত্রের সাথে সম্পর্ক রাখে ওই কাজগুলো করে সে আমার আর অন্তর্ভুক্ত হতে পারে না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আমরা এই উপমহাদেশে ইসলাম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আমাদের ছিল না। আল্লাহর ওলিরা এই উপমহাদেশে আগমন করে আমাদের মাথায় টিকলি ছিল, পরনে ধুতি ছিল, এগুলো সরিয়ে মাথায় টুপি দিয়েছে, পরনে পাঞ্জাবি দিয়েছে, ইসলামের সুন্নার লেবাস দিয়েছে, মুখে কালিমা দিয়েছে, জিকির দিয়েছে, ইস্তেগফার দিয়েছে। মুসলমানরা আপন জায়গা থেকে সরে যখন হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে, খ্রিস্টানদের কাজে অংশগ্রহণ করে, তাদেরকে শুভেচ্ছা জানায়, তাদের সাথে একাকার হয়ে যায়, তখন আর আল্লাহর গজব আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিভাবে আল্লাহর দরবারে দোয়া করব, কোন মুখে দোয়া করব? আমরা লজ্জিত, আমরা অপরাধী। আমরা দোয়া করলে আল্লাহ যদি দোয়া কবুল না করে, কোনো বান্দা বলতে পারবে না কেন দোয়া কবুল করছে না। মুসলমানরা তাদের স্থান থেকে সরে গিয়েছে, তারা তাদের দিন থেকে সরে গিয়েছে, তাদের দিনের যে মৌলিকত্ব নামাজ, রোজা, হজ, যাকাত, সততা, সত্য, সেগুলো থেকে সরে গিয়েছে। তারা অন্য ধর্মের সাথে চলাফেরা শুরু করে দিয়েছে।